السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن ورحمة الحمد الله. لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল ও সম্মানিত বোন, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা পূর্বের নেই আজকেও শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে একটা অন্যতম বই আসমা ও সিফাত বিষয়ে আল আকিদাতুল ওয়াসিতিয়া, এই ধারাবাহিক ক্লাসে আমরা আজকে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, তার দয়া। তারপর আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের যে চলমান বিষয় ছিল পূর্বের পর্বে কারামাত নিয়ে, তো কারামাত বিষয়ে আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি যেগুলো অতীব গুরুত্বপূর্ণ ছিল। আজকে ইনশাআল্লাহ সেই কারামত বিষয়ে আলোচনা চলবে। লেখক রাহিমাহুল্লাহর কথা এখনো শেষ হয়নি। তিনি বলেন যে ফি আনওয়াইল উলুম ওয়াল মুকাশিফাত ওয়া আনওয়াউল কুদরা ওয়াত তা'সীরাত, যে উলুম ও মুকাশিফাতের প্রকারসমূহে আর শক্তি ও প্রভাবের প্রকারসমূহ বলতে এখানে লেখক রাহিমাহুল্লাহ এটা বলতে চেয়েছেন যে কারামত মূলত দুই প্রকার হয়। এক প্রকার যেটা উলুম ও মুকাশিফাতের সাথে সম্পৃক্ত, উলুম বলতে জ্ঞান, যেটা চিন্তা ভাবনা, মুকাশিফাত তার আগে সঙ্গে আসবে। মুকাশিফাত মানে কোনো জিনিস জাহির হওয়া, প্রকাশ হওয়া, অস্বাভাবিক এরকম কিছু প্রকাশ হওয়া কারো খাস কারো জন্য। তো এক প্রকার কারামাত উলুমের সাথে জ্ঞানের সাথে সম্পৃক্ত, মুকাশিফাত কাশফ মানে জাহির হওয়া, প্রকাশ হওয়া বিশেষ কিছু মানুষের জন্য, সেটার সাথে সম্পৃক্ত। আরেক প্রকারের বিষয় হচ্ছে কারামাত হচ্ছে যেটা কুদরত ও তাসিরাতের সাথে সম্পৃক্ত, মানে প্রভাব শক্তির সাথে যেটা সম্পর্ক। তো এই দুই প্রকারের কারামাত পাওয়া যায়, কিংবা কারামাত দুই প্রকারের হয়। উলুম যেটা জ্ঞানের সাথে সম্পৃক্ত, সেটা কেমন, যে কোনো ব্যক্তির জন্য, কোনো মানুষের জন্য জ্ঞানের মাধ্যমে এমন কিছু অর্জন হওয়া যা অন্য কারোর জন্য হয় না, যা অন্য কারোর জন্য হয়নি, স্বাভাবিকভাবে অন্য কারোর জন্য হয় না। জ্ঞান দ্বারা এমন কিছু জানা, জ্ঞানের মাধ্যমে এমন কিছু হওয়া যেটা অন্যরা ওইভাবে সেটা জানতে পারে না কিংবা হাসিল করতে পারে না। মুকাশিফাত কাশফ যাকে বলে, অনেকে বলেন না যে আমার উপরে কাশফ হয়েছে, কাশফ বলা হয় যে কারোর জন্য এমন কিছু প্রকাশ হওয়া যেটা অন্যর জন্য প্রকাশ হয় না, অন্যর জন্য প্রকাশ হয় না। জাহির হওয়া, কারোর জন্য বিশেষ কিছু জাহির হওয়া যেটা অন্য কারোর জন্য জাহির হয় না, যেটা অন্য কারোর জন্য জাহির হয় না। যেমন প্রথমের উদাহরণ যেটা উলুমের সাথে সম্পৃক্ত, যেটা জ্ঞানের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার ব্যাপারে বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার স্ত্রীর পেটে কি ছেলে সন্তান ছিল না মেয়ে সন্তান ছিল আগেই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। মানে গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান সে ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম হওয়ার পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। সাধারণত এটা কেউ জানতে পারতো না ওই সময়। তো এটা এক প্রকার মানে জ্ঞান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা জানালেন যে গর্ভে যে রয়েছে সেটা হচ্ছে মেয়ে সন্তান আছে। কাশফের উদাহরণ কি? কাশফের উদাহরণ যেমন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে ঘটেছিল যে তিনি মানুষের সামনে খুতবা প্রদান করছিলেন, জুমার দিন মেম্বারের উপরে ছিলেন। আর ওই সময় যারা শ্রোতা ছিলেন, যারা ওই সময় সেখানে উপস্থিত ছিল, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে শুনলেন, ইয়া সারিয়া আল জাবাল। তো অডিয়েন্স যারা ছিল, শ্রোতা যারা ছিল, তারা আশ্চর্য বোধ করলো এই কথা শুনে, যে হঠাৎ করে এই কথা কি করে এলো। তো ওনারা এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার। তো উনি বললেন যে আমার জন্য প্রকাশ হয়েছে সারিয়া বিন জানিম, জুনাইম কিংবা জানিম, যাই হোক, তার ব্যাপারে প্রকাশ হয়েছে যে সে ইরাকের মধ্যে ইরাকের কোনো এক জায়গা ছিল, তাকে দুশমন শত্রুরা ঘিরে ফেলেছিল। তো তাকে কিভাবে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জন্য এটা প্রকাশ হলো, তিনি বললেন যে সারিয়া আল জাবাল, যে তুমি পাহাড়ের দিকে মনোযোগী হও, তুমি পাহাড়ের দিকে চলে যাও। তো সারিয়া তিনি সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনেছিলেন, আর সাথে সাথে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন। আর এতে তিনি তাদের আক্রমণ থেকে বেঁচে গেলেন, শত্রুদের আক্রমণ থেকে বেঁচে গেলেন। মানে সে পাহাড়ে, মানে তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে বললেন যে হে সারিয়া, তুমি পাহাড়ে চলে যাও। তো ওই আওয়াজটি সারিয়া ওইখান থেকে, ইরাকে তিনি ছিলেন, ওই জায়গা থেকে শুনতে পেয়েছিলেন। তো এটা কাশফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওখানে উপস্থিত ছিলেন না, তারপরে তিনার জন্য প্রকাশ করা হয়, তো এটাকে কাশফ বলা হয়। তো এরকম আরো উদাহরণ রয়েছে যেটা ঘটেছে আর কি, বাস্তবে ঘটেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা, দূর থাকা সত্ত্বেও, যেটা স্বাভাবিকভাবে এরকম ঘটে না। আর যেটা শক্তি কিংবা প্রভাব দ্বারা হয়, যেমন মারিয়াম আলাইহিস সালামের ঘটনা, তিনি যখন বাচ্চা প্রসব করার সময় হয়, ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তো ওই সময় মারিয়াম আলাইহিস সালাম একটি খেজুর বৃক্ষের নিচে ছিলেন, একদম খুব জটিল অবস্থায় ছিলেন। বাচ্চা প্রসব যখন হয় তখন কি অবস্থা থাকে আমরা সকলেই জানি, অত্যন্ত ব্যথিত অবস্থায়, যন্ত্রণা অবস্থায় থাকে। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয় যে তুমি কি করো, এই গাছের ডালকে নড়াও, এতে কি হবে যে তাজা তাজা খেজুর তোমার কাছে আসবে, তুমি সেটা অর্জন করবে। তো এই যে ওই সময় খেজুর ফল দেওয়ার সময় ছিল না, তারপরেও মারিয়াম আলাইহিস সালাম তিনি গাছের ডাল সে নড়াচড়া করতেই খেজুর তিনি পান, খেজুর তিনার কাছে পড়ে। তো এটা একটা শক্তি কিংবা প্রভাব দ্বারা, এই প্রভাবের সাথে সম্পৃক্ত বিষয়। এইভাবে আরো রয়েছে উদাহরণ, কোরআন ও হাদিসে এইরকম উদাহরণ আরো অনেক কিছু রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে যেমন
ঘটেছিল। তো যাই হোক, অনুরূপভাবে সালাফগণ থেকে কিছু বিষয় ঘটেছে। পূর্বের উম্মতের মাঝে এরকম কারামত অনেকগুলো ঘটেছে। যেমন সূরা কাহফে কিছু সেগুলো তুলে ধরা হয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের তিনাদের মধ্যে কিছু এরকম কারামত ঘটেছে। যে এইভাবে সমস্ত উম্মতে কিছু না কিছু কারামত ছিল, যারা ওলি ছিলেন। তো কারামত এটা পূর্বে ছিল আর এখনো আছে, কিংবা কিয়ামত পর্যন্ত যতদিন মুমিন মুত্তাকি থাকবে কারামত থাকবে। যেমন আপনারা শুনেছেন ঘটনা যে সেই গাড়ের সাথীগুলো, গর্তের সাথী যারা কোনো কারণে গর্তে আশ্রয় নিয়েছিল, আর সেই গর্ত মুখটা বন্ধ হয়ে যায়, সেই সময় তারা কি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে। তো তারা এইভাবে মুক্তি লাভ করে। তো এটা এক প্রকার কারামত বলতে পারেন। আর এই ঘটনা আপনার বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেমন উসাইদ বিন হুযাইর, তার ঘটনা রয়েছে। অধিক খাবার বেশি হয়ে যাওয়া, এরকম সাহাবাদের মাধ্যমে ঘটেছে। সাহাবাদের মানে খাবার অতিরিক্ত হয়ে যাওয়া, কম ছিল কিন্তু ওই অল্প খাবার অনেকেই খেয়েছে, কিংবা সেটার বরকত মানে একটা অকল্পনীয়ভাবে হয়েছে। অনুরূপভাবে তাবিনদের মধ্যে এরকম কিছু কারামত পাওয়া যায়। আর যেমন সেলা বিন আসিয়াম, তার ঘটনা, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুক্ষণের জন্য ঘোড়াকে জীবিত করেছিলেন। তো এইরকম ভাবে অনেক রয়েছে কারামত। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ফুরকান কিতাবে উল্লেখ করেছেন। আর এটি একটা প্রশস্ত বিষয়। যদি কারামত, আউলিয়াদের কারামত সম্পর্কে কথা বলা হয়, তাহলে অনেকভাবে অনেক দিক দিয়ে এটার আলোচনা রাখা যায়। তো এই কারামত, এক কথায় মূল কথা হচ্ছে, এই কারামত কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, যতদিন মুমিন মুত্তাকি থাকবে। আর এই কথাই লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াহিয়া মাওজুদাতুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, যে এটা কিয়ামত দিবস পর্যন্ত থাকবে, যে কারামত। আর এটা মানে থাকবে, এটা মৌখিক কথা নয়, বরং দলিল দ্বারা প্রমাণিত। এর পিছে সামঈ দলিল রয়েছে, অর্থাৎ কোরআন ও হাদিসের দলিল রয়েছে, আকলি দলিল রয়েছে, অর্থাৎ যুক্তিগত দলিল রয়েছে। সামঈ দলিল যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে খবর দিয়েছেন যে দাজ্জাল একজন ব্যক্তিকে ডাকবে, তাকে দুটুকরো করে দিবে, দুই টুকরো দূরে থাকবে, তারপরে ডাকবে, সে জীবিত হবে, কালেমা পাঠ করবে, আর দাজ্জাল চাইবে সে যেন তার দাসত্ব করে, তার ইবাদতকে স্বীকার করে, কিন্তু সে এটা মানবে না, আর তাকে কিছুই করতে পারবে না। দাজ্জাল তার উপরে নিয়ন্ত্রণ করতে পারবে না পরবর্তীতে। তো এটা হচ্ছে একটা মানে কারামত, এটা একটা কারামত। মানে সে অস্বীকার করবে, দাজ্জাল তাকে হত্যা করতে চাইবে, হত্যা করতে পারবে না তারপরে আর সেই ব্যক্তিকে। তো এটা এক প্রকার কারামত নিঃসন্দেহে, কারণ দাজ্জালের সেই যুবককে হত্যা করতে না পারা, এটা কারামত। কারণ দাজ্জাল তো বড় শক্তিশালী হবে, যে শক্তির কারণে, যে প্রভাবের কারণে অনেক মানুষ যাদের ঈমান দুর্বল, তার বিভ্রান্তি জালে ফেসে যাবে। এটা হচ্ছে সামঈ দলিল, মানে এটা হাদিসে প্রমাণিত। আকলি দলিল হচ্ছে, যুক্তিগত দলিল হচ্ছে এটা, যে কারণে কারামত থাকবে
সে কারণটা তো কিয়ামত পর্যন্ত থাকবে। মানে কারামত কার উপরে হয়? আপনারা পড়েছেন যে অলি হবে, আর অলি কে হবে? বেলায়েত কার মধ্যে থাকবে? যে মুত্তাকি হবে এবং মুমিন হবে। তো মুত্তাকি মুমিন যতদিন পর্যন্ত থাকবে ততদিন কারামত থাকবে। তো এটা যুক্তিগত দলিল। তাহলে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কারামত এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এর সামঈ দলিল কোরআন হাদিস থেকে দলিল কি? তাহলে যেটা বললাম দাজ্জালের ঘটনা। আর আকলি যুক্তিগত দলিল কি? যুক্তিগত দলিল যে কারামতের পাওয়ার কারণ হচ্ছে কারামত, যে বেলায়েত আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে বন্ধুত্ব থাকলে কারামত পাওয়া যায়। তো এই বন্ধুত্ব যতদিন থাকবে ততদিন এই কারামত পাওয়া যাবে। বন্ধুত্ব কার সাথে থাকবে? আল্লাহ তাআলা। যে মুমিন হবে মুত্তাকি হবে, যে মুমিন হবে মুত্তাকি হবে। জি, তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা কারামত সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন যে কারামত আসলে কি বিষয়। এই কারামত নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। যে কেউ দাবি করে যে এই কেউ কারো ব্যাপারে শুনবেন যে অমুক নদীর ওপর দিয়ে হেঁটে চলে গেছে, অমুক গাছের ওপরে নামাজ পড়েছে, অমুক মানে হাওয়ায় উড়ে গেছে। এইভাবে এরকমভাবে কথা বলে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর একটা সময় তাকে পীর বাবা কিংবা তাকে এক বিশেষ স্থান দিয়ে ফেলে মানুষ, যেটা শয়তানের একটা দ্বার, শয়তানের পথভ্রষ্ট করার একটা অন্যতম একটা পথ এই কারামতের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। কারণ কারামত কার মধ্যে থাকে? অলিদের মধ্যে। এবার শয়তান সুযোগ পায় যে এর মধ্যে এরকম জিনিস পাওয়া যাচ্ছে, তার মানে কি সে অলি, তাহলে তাকে ভালোবাসতে হবে, তার কথা শুনতে হবে, তার অনুযায়ী চলতে হবে। তখন মানুষ ওইভাবে চলতে লাগে, তার কথা শুনতে লাগে, তাকে তার অনেক মানে বাড়াবাড়ি করতে গিয়ে তার ইবাদত পর্যন্ত করতে লাগে। জি, কিন্তু আসল বিষয় যদি জানে তো এরকমটা হবে না। কারণ স্পষ্ট ধারণা যে কারামত যদি এমন কোনো ব্যক্তির ব্যাপারে দাবি করা যায় যে ঠিকমতো সালাত আদায় করে না, যার মানহাজ ঠিক নেই, যার আকীদা ঠিক নেই, যার ইসলামের ব্যাপারে সঠিক ধারণা নেই, যার মধ্যে ইসলামের নামে ভণ্ডামি আছে, দ্বীনের নামে ভণ্ডামি আছে, তার ব্যাপারে যতই বলুক মানুষ যে সে অমুক কাজ করে, অস্বাভাবিক কাজ করে, সেটা কোনো সময় মেনে নেওয়ার মতো হবে না। কারণ কারামত কার উপরে হয়? আল্লাহর ওলির উপরে হয়। আর এরকম ব্যক্তি আল্লাহর ওলি কখনো হতে পারে না। যদি এরকম কোনো অলৌকিক বিষয়, অস্বাভাবিক বিষয় পাওয়া যায়, তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে, সেটা জাদু হতে পারে, নজর হতে পারে, কিংবা আর কিছু হতে পারে, কিন্তু সেটা কারামত নয়। কারামত একমাত্র আল্লাহর ওলির ওপরেই হবে। ফাজির বলতে যারা শিরকি কাজ করবে, কুফরি কাজ করবে, তাদের এটা হবে না। যারা সবসময় ফিস্ক ফুজুরের কাজ করবে, তাদের উপরে এই কারামত হবে না। যদি তারা দাবি করে, তার মানে তারা অন্যদের দ্বারাতে শয়তানি সহযোগিতায় কিছু তারা করেছে। জি, তাহলে এখান থেকেই কারামতের বিষয়টি শেষ হচ্ছে। এবার নতুন এক বিষয় শুরু হচ্ছে। নতুন এক বিষয় যেটা দেওয়া হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমালি পদ্ধতি, বাস্তব যে তরিকা মানহাজ, সেটা কি? লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুম্মা মিন তরিকাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইত্তিবাউ আথারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনান ওয়া যাহিরান। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি, তরিকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আথার মধ্যে তার কথা, তার কর্ম, তার কিছু, এগুলো মানে তার অনুসরণ করা, অনুগত্য করা, প্রকাশ্য হোক সেটা অথবা গোপনীয় হোক, সার্বিকভাবে সেটার অনুকরণ করা, সেটার পিছনে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আথারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আসার। আসার বলতে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতে পারে, কর্ম হতে পারে, কিংবা তার কোনো আদর্শের কোনো এরকম প্রতীক কিছু, যে কোনো কিছু হতে পারে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য, তার আদর্শ, এগুলো সব কিছু তার মধ্যে আসবে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তারিকা আকীদাগতভাবে তাদের পদ্ধতি কি, তাদের মানহাজ কি, তিনি সেটা এখানে উল্লেখ করেছেন। তো সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, শব্দটি রয়েছে, শব্দ কিংবা বাক্য, ইত্তিবাউল আসার, মানে আসার এর ইত্তিবা, আসার এর ইত্তিবা। জি, তো আর আসার এটা আপনাদেরকে বলা হলো যে আসার কি জিনিস। তো আসারে ইত্তেবা কিসের মাধ্যমে হয়, অনুসরণ কিসের মাধ্যমে হয়? ইলমের মাধ্যমে। ইলম অর্জন না করে কোনো জিনিসের ইত্তেবা, অনুসরণ হয় না, যতক্ষণ না ইলম অর্জন করবে। এই জন্য আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা অনেক আগ্রহী হতেন ইলম অর্জন করার উপরে, জ্ঞান সঞ্চয় করার উপরে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতারকে জানতে পারে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জানতে পারে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ পদ্ধতিকে জানতে পারে, জেনে তার অনুসরণ করতে পারে। তো ইত্তেবা ইলম ছাড়া হয় না, ইত্তেবা ইলমের মাধ্যমে, জ্ঞান অর্জন করে ইত্তেবা অনুসরণ হয়। ফলে কেউ যদি অন্ধভাবে কারো অনুসরণ করে, তাহলে এটা মূলত ইত্তেবা নয়, ইত্তেবা ইলম, জ্ঞান সহ হয়। যদি জ্ঞানবিহীন কারো কথাকে মেনে নেওয়া হয়, তাহলে সেটা তাকলিদ হয়ে যায়, অন্ধভাবে মেনে নেওয়া, দলিল ছাড়া মেনে নেওয়া, যেটা শরীয়তে ইসলামিয়াতে সঠিক নয়, কারো কথাকে দলিল ছাড়াই মেনে নেওয়া। তো এক কথায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আদর্শকে এর অনুসরণ করতে, সেটা আকীদার বিষয় হতে পারে, ইবাদতের বিষয় হতে পারে, ব্যবহারের দিক দিয়ে হতে পারে, দাওয়াত ইলাল্লাহর কাজে হতে পারে। সার্বিকভাবে তারা, আমাদের সালাফগণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এখানে উদ্দেশ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার, তার আদর্শকে অনুসরণ করে। তারা সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করে? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর শরীয়তের দিকে আহ্বান করে। যেখানে যে এরকম বিষয়, আল্লাহর শরীয়তের দিকে আহ্বান করে। যখন যেটা দাবি হয়েছে সেই অনুযায়ী তারা কাজ করত, তারা কোনো সময় অনর্থক কাজ করত না, আর হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসারের অনুসরণ তারা করত, ভালো চরিত্র গঠনে, মানুষের সাথে লেনদেন করত নম্রভাবে, কঠোরতা করে নয়। আর যার যেটা স্থান, যে মানুষের যেটা অবস্থান, সেটা তারা দিত। এমনটা নয় যে কেউ মর্যাদার অধিকার রাখে, তার মর্যাদাকে না দিয়েই তার মর্যাদা অন্য কাউকে দেয় না। যার যেটা স্থান, যার যেটা মর্যাদা, সেটা তারা দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অনুরূপভাবে পরিবার সাথেও ভালো ব্যবহার করে তারা। এই জন্য সবসময় তারা এর উপরে খুব সচেষ্ট হওয়ার চেষ্টা করত, কিংবা পাওয়া যেত তাদেরকে, যে তারা মানুষের মধ্যে সবচেয়ে ভালো হওয়া এবং পরিবার নিকটেও ভালো হওয়া, এটাই হচ্ছে মূল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে তার পরিবারের নিকটে উত্তম হবে, আর আমি আমার পরিবারের কাছে উত্তম, সবচেয়ে উত্তম। বাইরে ভালো হওয়া খুব সহজ, কিন্তু বাড়িতে ভালো হওয়া এটা কঠিন। এই জন্য দেখবেন অনেকেই বাইরে খুব তার সুনাম করে,
খুব তার ব্যবহার, আখলাক, চরিত্রের কথা বলে, কিন্তু বাড়ির ভিতরে কেউ তার উপরে সন্তুষ্ট নয়। কারণ স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলবে সেটা তার মধ্যে নেই, সন্তানদের সাথে ভালোভাবে কথা বলবে সেটা তার মধ্যে নেই, তাদের হক, তাদের মানে স্ত্রী সন্তানদের যে অধিকার আছে সেই অধিকারটা ভালো করে তাদেরকে বুঝিয়ে দেবে সেটাও তাদের মধ্যে নেই। এই জন্য বাড়িতে অসন্তুষ্ট, বাড়িতে তাকে নানা রকম কিছু বলে, কিন্তু বাইরে ঠিক সে ভালো, বাইরে ঠিক সে ভালো। তা আসলে এরকম এটা নবীর আদর্শ নয়, বরং নবীর আদর্শ কি, যে তিনি যেমন বাইরে ভালো ছিলেন, বরং তিনি বলেন যে আমি আমার পরিবার কাছে সবচেয়ে ভালো ছিল। তো এরকমটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত করে, যে যেমন বাইরে ভালো হবে অনুরূপভাবে ভিতরও ভালো হতে হবে, পরিবারের কাছেও ভালো হতে হবে। আর পরিবারের কাছে কিভাবে ভালো হবে? পরিবারের কাছে ভালো হবে এইভাবে যে পরিবারে যেটা হক আছে সেটা দেবে, পরিবারকে ভালো রাখবে, তাদের সাথে নম্র ব্যবহার করবে। তো এক কথায় এটা একমাত্র মানে উদাহরণ কিংবা আপনাদেরকে বোঝাতে গিয়ে বলা হলো কিছু জিনিস, যে এই বিষয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আথারের অনুসরণ করে। তো এক একটা বিষয় বলে তো এটা গণনা করে শেষ করা যায় না, মানে আমভাবে, ব্যাপকভাবে কিংবা সংক্ষিপ্তভাবে আপনি বলতে পারেন যে আকীদার বিষয়ে, ইবাদতের বিষয়ে, আখলাকের বিষয়ে, দাওয়াতের বিষয়ে, সার্বিক যতগুলো ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের বিষয়ে না কঠোরতা করতেন তিনারা, না শিথিলতা অবলম্বন করতেন, বরং যেটা উত্তম হতো তারই তারা অনুসরণ করত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জি, কখনো কখনো ইবাদত থেকে যদিও মাশগুল হয়ে যেত, মাখলুকের কোনো মাসলাহাতকে কেন্দ্র করে, মাখলুকের কোনো উপকারকে কেন্দ্র করে, তাহলে এটা হতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কখনো এরকম হতো যে বাইরে থেকে মেহমান আসতো, তো তিনি নামাজ থেকে একটু ব্যস্ত হয়ে যেতেন, সেটা পরবর্তীতে কাজা করতেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ যাহিরান ও বাতিনান, প্রকাশ্যভাবে ও গোপনীয়ভাবে, প্রকাশ্যভাবে ও গোপনীয়ভাবে। প্রকাশ্য বলতে এটা আসলে তুলনামূলক, প্রকাশ্য বলতে যেটা মানুষের সামনে প্রকাশ পায়, আর গোপনীয় বলতে যেটা মানুষ ছুপিয়ে রাখে। প্রকাশ্য আমল বলতে পারেন, প্রকাশ্য গোপনীয় আমল, যেমন হৃদয়ের আমল, এটা গোপনীয়। হৃদয়ের আমল সম্পর্কে অন্য কেউ অবগত হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া। যেমন ধরেন প্রকৃত ভরসা, প্রকৃত ভয় করা, আশা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহকে ভালোবাসা, এই সমস্ত জিনিস এগুলো কি বাতিনি, এগুলো কি বাতিনি। সমস্ত কিছু বাতিন হোক আর জাহির হোক, সমস্ত কিছু কি, সমস্ত কিছুতেই কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আথার এর অনুসরণ। আর যেমন প্রকাশ্য যেগুলো আমল, সালাত আদায় করা, কিয়াম করা, বসা, রুকু করা, সাজদা করা, সাদকা করা, হজ করা, সিয়াম করা, এগুলো কি প্রকাশ্য আমল, জাহির এগুলো। এবার আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার এটা তিন প্রকার হয়। কয় প্রকার হয়? তিন প্রকার হয়। এক প্রকার আসার হচ্ছে যেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেছেন। কি হিসাবে করেছেন? ইবাদত হিসাবে করেছেন। তো যেটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেছেন, সেটার আমরাও আদিষ্ট, আমরাকেও সেটা করতে আদেশ করা হয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে।
তো যেটা ইবাদত হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেটা আমরাও করতে বাধ্য। বাধ্য বলতে আমরাও সেটার আদিষ্ট। তো এটা এক প্রকার আসার। দ্বিতীয় প্রকার আসার হচ্ছে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন, হয় সেটা অভ্যাসগতভাবে করেছেন, না হয় সেটা স্বভাবগত একটা স্বভাব হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, মানে প্রাকৃতিক ফিতরত স্বভাব অনুযায়ী করে গেছেন, আর না হয় হঠাৎ করে কোনো জিনিস অটোমেটিক হয়ে গেছে, ইচ্ছাকৃত না, মানে হয়ে গেছে। তো তিনটার মধ্যে কোনো একটা হবে। তো যদি ইবাদতের হিসাবে হয় তাহলে সেটার আমরাও আদিষ্ট। তাহলে আশা করি এই প্রকারটা আপনারা বুঝেছেন। দ্বিতীয় প্রকার হচ্ছে যে যেটা হয়ে গেছে, মানে আগে থেকে পরিকল্পিত না, হয়ে গেছে, তো এই ব্যাপারে সেটাকে শরীয়ত বানানো কিংবা সেটা দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার মাধ্যম বানানো, এটা জায়েজ নয়। কারণ এটা মাকসুদ নয়, এটা উদ্দেশ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কিছু করতে গিয়ে ঘটে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ফেলেছেন। তো এটা আসলে ইবাদত উদ্দেশ্য থাকে না। আল্লাহ নবী স্বাভাবিক জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক কিছু করেন যেটা ইত্তেফাক হয়ে যায়, শরীয়তের কোনো বিষয় থাকে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা আসা হজের সময় চতুর্থ দিনে, জিলহিজ্জার চতুর্থ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় আসা। এবার যদি কেউ মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ জিলহিজ্জাতে মক্কায় এসেছে, তো আমরাও চতুর্থ জিলহিজ্জাতে মক্কায় আসবো, তাহলে কি এটা ঠিক হবে? হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ দিনে মক্কায় আসা এটা ইত্তেফাক, এটা মানে উদ্দেশ্য করে নয়, তো এই ক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে সেটাকে মানে শরীয়ত বানানো কিংবা সেটা দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এটা জায়েজ হবে না। জি। তৃতীয় হচ্ছে যে যেটা অভ্যাসগতভাবে অভ্যাস দাবি যে সেটা করুক, তো সেটাকে কি শরীয়ত বানানো যায়? সেটাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ মনে করা যায় যেটার আমরা আদিষ্ট? জি। তো এর উত্তর হচ্ছে যে জি হ্যাঁ, আমাদেরকে সেটা আদর্শ বানিয়ে নিতে হবে, সেটার অনুসরণ করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় যে সেটা জিন্স হিসাবে, শ্রেণী হিসাবে, মানে আসল যে জিনিসটা করেছে সেটাই করতে হবে এরকম বিষয় নয়। যেমন বুঝতে পারবেন যে এখানে যেটা বলতে, মানে অনেক মানুষ এখানে পার্থক্য করে না, তারা ধারণা করে যে এটাই যেটা অভ্যাসগতভাবে হয়েছে সেটাকেই করতে হবে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা কি বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন যে না, সেটাকে শরীয়ত আদর্শ হিসাবে মানা যেতে পারে, কিন্তু সেটা জিনসের দিক দিয়ে, শ্রেণীর দিক দিয়ে, মানে ওটাকে খাস করে প্রকারের দিক দিয়ে নয়। জি। অর্থাৎ যেমন ধরুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আমরা যেটা করি, অভ্যাসগত করি, আর সেটা উপরে মানুষও রয়েছে, তো এটাকে শরীয়তে কোনো জিনিস বাধা দেয় না, আপনি করতে পারেন, এটা করতে পারেন। হ্যাঁ, যদি এরকম কোনো দলিল থাকে যে এটা করা যাবে না, এটা করা নিষেধ, তখন সেটা ভিন্ন, তখন তো সেটা শরীয়তেরই দলিল অনুযায়ী কাজ হয়। চতুর্থ বিষয় যেটা
মানে স্বভাব দাবি করে, একটা তো অভ্যাসের কারণে, এটা স্বভাব ফিতরাতের কারণে, এটাও ইবাদতের মধ্যে পড়ে না। আল্লাহ নবী স্বভাবগত অনেক কাজ করেছিলেন, তো এটা কি শরীয়ত হবে না। কিন্তু কখনো কখনো এটা ইবাদত হয়ে যায়। কখনো ইবাদত হয় যখন এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়মে করা হয়। যেমন ধরুন যে ঘুমানো তো এটা স্বভাব মানুষের, স্বভাব অনুযায়ী সকালে ঘুমায়, তো কিন্তু এই ঘুমানোটা একটা বিশেষ পদ্ধতিতে আল্লাহ নবী ডান দিকে কাত করে ঘুমাতেন। তো ওইভাবে ঘুমানো এটা কি ইবাদত হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি ঘুমায় ঠিক সেইভাবে যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, তাহলে সেটি কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। যেমন ঘুমানো, ডান কাতে ঘুমানো, তো সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। জি, বিশেষ পদ্ধতিতে যদি হয়। যেমন খাওয়া দাওয়া, এটা একটা স্বভাবগত জিনিস, কিন্তু এটা ইবাদত হয়ে যায় কখন, যখন কেউ এই উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে যে আমি খাওয়া দাওয়া করে শরীরে বল আসবে, শক্তি আসবে, আমি তারপরে যেন ভালোভাবে ইবাদত করতে পারি। জি, তাহলে এটা ইবাদতে পরিণত হয়ে যাবে, এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আর কখনো কখনো অন্য দিক দিয়ে ইবাদত এটা হয়ে যায়। যেমন ধরেন যে কেউ যদি ঘুমায়, এই কারণে ঘুমায় যে আমি এশারের পর, কেউ ধরেন ঘুমিয়ে গেল, তার উদ্দেশ্য হচ্ছে যে আমি এশারের পর এই জন্য ঘুমাচ্ছি যাতে ফজরে উঠতে পারি, জামাতে নামাজ পড়তে পারি, কিংবা আমি রাত্রে উঠে নামাজ পড়বো, তাহাজ্জুদের সালাত এগুলো কিছু পড়বো। তাহলে এখানে যে এই কারণে পড়বো যদি কেউ বলে, তাহলে এটা কি হবে, ইবাদত হয়ে যাবে, এটা ইবাদত হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি আল্লাহ তাআলার অনুসরণ করার জন্য কিংবা তার নিয়মত দ্বারা উপকৃত হওয়ার জন্য আমি কি করছি, খাবার খাচ্ছি, তাহলে এটা ইবাদত পরিণত হবে। আমি খাবার খাচ্ছি এই জন্য যাতে আমার শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে আমি আল্লাহর ইবাদত করব, তো এটা ইবাদত হয়ে যায় তখন। খাওয়ার যেমন আপনাদেরকে বলে ডান হাত দিয়ে খাওয়া, ডান দিক দিয়ে খাওয়া, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, খাওয়ার শেষে যে দোয়া আছে সেটা পাঠ করা। তো এইভাবে যদি কেউ, এটা আমার অভ্যাসগত আমল, এটা খাওয়া দাওয়া সকলেই করে, কিন্তু যদি আপনি এগুলোর খেয়াল করেন তাহলে স্বাভাবিকভাবে সেটা ইবাদতে পরিণত হবে, সেটা ইবাদতে পরিণত হবে। আপনি কাপড় পরিধান করছেন, কাপড় পরিধান করা এটা আপনার স্বভাব, আপনি কাপড় পরিধান করবে, মানুষও করে, কিন্তু সে জায়গায় যদি আপনি দোয়া বলে কাপড় পরিধান করেন আর এই নিয়ত করেন যে আমি আমার লজ্জা স্থানকে ঢাকছি কারণ শরীয়তে ঢাকার আদেশ দিয়েছে, আর এটা কি হবে, ইবাদত হবে, এটা ইবাদত হবে। এখানে একটা বিষয় আছে যে চুল রাখা, ছেলেদের জন্য বড় বড় চুল রাখা, এটা কি অভ্যাস হবে না ইবাদত হবে? তো এই ব্যাপারে কিছু উলামাগণ বলেছেন যে মানুষের জন্য চুল রাখা সুন্নাহ, মানে চুল একটু লম্বা করে রাখবে, এটা সুন্নাহ, কিছু উলামা বলেছেন। আর অন্যরা, জি, তাহলে এই চারটি বিষয়, এখানে যেটা বিষয় আমি বলতে যাচ্ছিলাম যে চুল রাখা এটা আদত হিসেবে দেখতে হবে না ইবাদত হিসেবে হবে। তো কিছু ওলামাগণ বলেন যে এটা ইবাদত হবে, আর কিছু ওলামা বলেন ইবাদত হবে আর সুন্নাহ, এটা সুন্নাহ। অন্যরা এইভাবে বলেছেন যে না, এটা অভ্যাসগত বিষয়, এটা অভ্যাসগত বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলেন যে মাথার কিছু অংশটা মুন্ডন করে নিয়েছিল,
আর কিছু অংশটা ছেড়ে দিয়েছিল, তো আল্লাহ নবী তাকে তা থেকে নিষেধ করেন আর বলেন যে ইহলাকু কুল্লাহু আও যারু কুল্লাহু, যে হয় পুরোটাই হালাক করে দাও, না হয় পুরোটাই ছেড়ে দাও। তার মানে এটা অভ্যাসগত। যদি এরকম করে কিছু হতো, ছেড়ে দেওয়া সুন্নাহ হতো, উত্তম হতো, তা আল্লাহ নবী বলতো যে পুরোটাই ছেড়ে দাও, হালাক করার কথা তিনি বলতেন না। জি, তো এখান থেকে কিছু ওলামাগণ এটা বলেছেন যে না, এটা কি হবে, এটা আপনার অভ্যাস ইবাদত হবে না, বরং অভ্যাসগত অভ্যাস বলে গণ্য করা হবে। তো যাই হোক, অভ্যাসগত যতগুলো বিষয় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে আমরা সরাসরি ইবাদত বলতে পারি না। যদি কোনো এরকম দলিল পাওয়া যায় যে দলিল দ্বারা সাব্যস্ত হয়, তাহলে সেটাকে আমরা ইবাদত মনে করব। আর মনে রাখবেন যে ইবাদতের ক্ষেত্রে একটি নীতিমালা আছে, এবং মামলাতের ক্ষেত্রে একটি নীতিমালা আছে। এই দুটি ক্ষেত্রে নীতিমালা আছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াত্তিবাউ সাবিলিস সাবিকিনাল আউওয়ালিনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আর যারা পূর্বে সাবেকিন, মানে পূর্বে সাবেকিন রয়েছেন, সেটা মুহাজিরিনদের মধ্যে হোক এবং আনসারদের মধ্যে, তাদের পথের অনুসরণ করা। মানে প্রথমে কি বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতারের অনুসরণ করা, মানে কারা অনুসরণ করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত পদ্ধতি এখানে বলা হচ্ছে, তাদের মানহাজ বলা হচ্ছে। তো একটা মানহাজ বলা হলো যে রাসূলের আসারের অনুকরণ করে, আর দ্বিতীয় যেটা মানহাজ তাদের বলা হচ্ছে, পদ্ধতি বলা হচ্ছে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সাবিকিন মুহাজিরিন ও আনসারদের মধ্যে, সাবিকিন মানে মুহাজির হোক আনসার হোক, তাদের পদ্ধতির অনুসরণ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এটা পদ্ধতি। তো সাবেকিন বলতে সৎ আমল, যারা সৎ আমলে অগ্রগামী ছিলেন আর কি। আর মুহাজিরিন আনসার মধ্যে সবচেয়ে বেশি তারা অগ্রগামী ছিলেন। মুহাজির বলতে কারা, যারা মদিনার দিকে হিজরত করেছিলেন। আনসার বলতে কারা, যারা মদিনায় ছিলেন আর মুহাজিরদের সহযোগিতা করেছিলেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মানহাজ, সেটা হচ্ছে তাদের পথের অনুসরণ করা। কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের অনুসরণ কেন করে? তাদের অনুসরণ এই জন্য করে যে কারণ তারা আকরাব ইলা সাওয়াব, বেশি তারা হকের নিকটে তারা বেশি। যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছের লোক ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক ছিলেন, তারা ততটাই হকের নিকটে ছিলেন। আর যতটাই দূরত্ব, আস্তে আস্তে ডিস্টেন্স বাড়তে শুরু হয়েছে, ততটাই মানুষ হক থেকে দূর হতে আরম্ভ করেছে। এই জন্য সাহাবীদের পথের অনুসরণ করা, আর তার মধ্যে আনসারি মুহাজির এদের অনুসরণ করা বেশি তারা হকের নিকটে ছিলেন নিঃসন্দেহে। কারণ স্বাভাবিক, যখন মানুষ কাছে থাকে তখন সেটাকে বেশি বুঝতে পারে, কারণ সরাসরি তারা সেটাকে প্রত্যক্ষ করে। সাহাবায়ে কেরাম সরাসরি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন নিয়েছেন, তারা কোরআন নাজিল হতে দেখেছেন, তারা কোরআনের ব্যাখ্যা, কোরআনের সারা, কোরআনের মানে বিশ্লেষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তারা শুনেছেন। এই জন্য তাদের নিকটে হকটা স্পষ্ট। তাদের নিকটে যদি হক স্পষ্ট না হয়, দুনিয়া তার কার নিকটে হক স্পষ্ট হবে? তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের পথের অনুসরণ করে। এই জন্য আমাদের উচিত হবে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো জানতেই হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার পরে খোলাফায়ে রাশিদিনদের জামানা, তাদের সম্পর্ক জানা উচিত, কারণ তারা হকের একদম নিকটে ছিলেন। এই জন্য আপনি সাহাবীদের জামানার পরে বেশিরভাগ আপনি ইখতিলাফ দেখবেন। সাহাবীদের জামানাতে ইখতিলাফ কম ছিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ইখতিলাফের কোনো বিষয় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, সাহাবীদের জামানায় ইখতিলাফ খুবই কম, তুলনামূলক খুবই কম। কিন্তু সাহাবীদের জামানার পরে আস্তে 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 ইখতিলাফ, দ্বিমত, ভিন্ন ভিন্ন মত আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে মানুষ দূর হতে লাগলো। এই জন্য মানুষের জন্য হকটা আস্তে আস্তে কঠিন হয়ে আলো। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি মানহাজি হচ্ছে এটা, যে তাদের অনুকরণ করা, কারণ তাদের অনুকরণ মূলত তাদেরকে প্রকৃত ভালোবাসার দিকে নিয়ে যায়। তাদের বিপরীত যারা তাদের অনুসরণ করে না, তাদের অনুকরণ করে না, যাদের মানহাজ এটা নয় যে তাদের পদ্ধতির অনুসরণ করবে, তারা দেখবেন যে হক থেকে দূর হয়ে যায়। এমনকি তারা বলে ফেলে যে তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, তো কি পার্থক্য, এরকম বাক্য তারা বলে থাকে। অথচ যদি এটাই হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে কেন বলতেন যে খয়রুকুম, মানে তিনি নিজের জামানাকে সবচেয়ে উত্তম বলেছেন, তারপর সাহাবীদের জামানাকে উত্তম বলেছেন, তারপর তাবিঈনদের জামানাকে উত্তম বলেছেন। তাহলে এটা কেন বলতেন? যদি আমরাও মানুষ আর তারাও মানুষ, যদি এই কথাই হতো তাহলে এটা তো বলার প্রয়োজনই ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি এরকমটা হতো তাহলে। কিন্তু তারা তাদের পথের অনুসরণ না করার ফলে এইভাবে তাদের মুখ থেকে বাক্য বের হয় এবং তাদের হৃদয়ে এই দিক দিয়ে পরিষ্কার থাকে না। যদি বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তো কিছু এক শ্রেণীর মানুষ আছে তারা বলে আরে ওনারা বলেছেন, তো ওনারাও তো মানুষ ছিলেন, ওনারাও তো এই ছিলেন, মানে ওই রকম প্রাধান্য। তো এটা জালালাত, গুমরাহি ছাড়া কিছু নয়। সাহাবায়ে কেরাম এক কথায় হকের নিকটে ছিলেন, তাদের কলকে, তাদের মতকে, তাদের বুঝকে, তাদের বিশ্লেষণকে, তাদের ব্যাপারে যেটা আসবে সেটাকে প্রাধান্য দিতে হবে অন্যদের কথার উপরে। সাহাবীদের কথাকে তাবিঈনদের কথার উপরে প্রাধান্য দিতে হবে, স্বাভাবিক, কারণ সাহাবীরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন নিয়েছেন। তারা ইলমে, ঈমানে সবকিছুতে পরিপক্ক ছিলেন অন্যদের তুলনায়। আর তারা যেভাবে কোরআনকে বুঝেছেন, আর বুঝার মধ্যে যে ভুল মুক্ত ছিল তারা, তা পরবর্তী সময়ে অতটা ছিল না। তারা তাকওয়ায় যেভাবে এগিয়েছিলেন, তারা আমানতদারিতায় যেভাবে এগিয়েছিলেন, আমানত মানে সার্বিকভাবে আমানতে তারা রক্ষা করতেন, শরীয়তকে তারা বড় আমানত হিসাবে দেখতেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা শরীয়তকে আমানত হিসাবে গ্রহণ করতে পারিনি। আমরা শরীয়তের ব্যাখ্যা করি নিজের মন মতো, নিজের স্বার্থ অনুযায়ী। এই ব্যাপারে আমরা আল্লাহকে ভয় করি না, কিন্তু সাহাবায়ে কেরাম তা ছিলেন না। শরীয়তের ব্যাপারে কোনো কথা বলতেন তো শরীরে তাদের কম্পন চলে আসতো, ভয় করত, ভয়ে ভীত হয়ে যেত। এমনও হতো যে কোনো কথা কাউকে জিজ্ঞাসা করা হলে সে বলতো যে আমি বলতে পারবো না, অমুকের কাছে যাও। ফের তার কাছে যাওয়া হতো, সে বলতো অমুকের কাছে যাও। ফের তার কাছে যাওয়া হতো, সে বলতো অমুকের কাছে যাও। এই করতে 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 প্রথমে যার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তার কাছে আবার ফিরে আসতো। এই ছিল তাদের মধ্যে শরীয়তের আমানতদারিতার বুঝ। তারা এটাকে উপলব্ধি করত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কঠোরভাবে বলেছেন। আল্লাহর শরীয়তের ব্যাপারে যদি কেউ না জেনে কিছু বলে, এটা ছোট ছোট গুনাহ নয়, বিশাল বড় গুনাহ, বিশাল বড় গুনাহ। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা সাবেকিন, মুহাজির ও আনসারদের পথের অনুসরণ করেন। তারা যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা করে, তো আমাদের সকলকে করতে হবে, কারণ ওই পথেই চলতে হবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাই মানহাজ। তো আজকে এখানে ইতি করি, ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে পরবর্তীত হবে।
সেগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন, আর সাহাবীদের আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেন সেই সাহাবীদের পথ ও পদ্ধতির অনুসরণ করতে পারি, তার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।